হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আই প্রিন্স। তো কালকে বছরের প্রথম দিন, আমি জানি যারা দেবিয়ান্স তাদের খুবই ভালো গেছে। একটা মানে বলা যেতে পারে তাদের স্বপ্ন পূরণ হয়েছে প্রায় আফটার ৫-৬ বছর পর, আফটার কিডন্যাপ। তারা যে দেবদাকে ভালোবেসেছে, যে দেবদাকে পছন্দ করেছে, কালকে কোথাও গিয়ে সেই দেবদা ফেরার একটা ইঙ্গিত শুধু নয়, একদম শিওর শট জানিয়ে দিয়েছে যে আমি ফিরছি। তো কালকের দিনটা ভালো গেছে। তো আজকেও কিছু কিছু কিন্তু মানে দেবদাকে নিয়ে খবর করা থামছে না। দেবদা খবর তৈরি করে না, দেবদা খবরে থাকে। তো আজকেও কিছু কিছু খবর রয়েছে। এটা তো ফার্স্ট ভিডিও, আরও কিছু ভিডিও রয়েছে, সেগুলো নিয়েও কথা বলবো। তো প্রথমে আমি দেব 45 অর্থাৎ টেক্কার একটা এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে দেবো। তবে তার আগে আর একটা ব্যাপার নিয়ে কথা বলি, সেটাও হঠাৎ করে চোখে পড়লো, যে কারণে মনে হলো না ওটা নিয়েও কথা বলতে হবে, কারণ সেটাও দুর্ধর্ষ হয়েছে। সেটা হচ্ছে হুব্বা সিনেমার টাইটেল ট্র্যাক। হুব্বা মোশাররফ করিমের আপকামিং সিনেমা, যেটা ডাইরেক্ট করছে ব্রাত্য বসু। এটা একটা দুর্ধর্ষ কাজ হবে, সেটা ট্রেলারই আমরা ইঙ্গিত পেয়েছি। বাংলাতে এরকম মানে বাঙালি গ্যাংস্টারের গল্প খুব কম হয়েছে, তো সেই হিসেবে বলতে গেলে এটা একটা অবশ্যই তাৎপর্যপূর্ণ একটা কাজ হতে চলেছে। তো এটারই কালকে হচ্ছে টাইটেল ট্র্যাক এসছে। তো টাইটেল ট্র্যাকটা কেমন লাগলো? এক কথায় ফাটাফাটি হয়েছে। আপনি যদি দেখেন, বলিউডে কিছু গ্যাংস্টার মুভি হয়েছে যেখানে টাইটেল ট্র্যাক কিন্তু প্রচুর পরিমাণে নজর কেড়েছিল। যেমন শুট আউটের লোখান্ড বলে একটা গান ছিল, এক গণপত চল দারুল্লা, দেখবেন গানটা ছিল। ওই সময় তার এই গানটা বিরাট বড় হিট হয়েছে। এরা গ্যাংস অফ ওয়াসেপুরের কিছু গান ছিল। গানগুলো অন্যরকম, গানগুলো সুর কিন্তু এমন কিছু নয়, কিন্তু গানগুলো শুনতে দেখতে দারুণ লাগে। তেমনভাবে হুব্বার যে কালকে গানটা বেরিয়েছে, আমার কিন্তু দারুণ লেগেছে শুনতে। সুর ফুর সব কিছু আপনি বাদ দিন, গানটার মধ্যে ওই গ্যাংস্টারকে নিয়ে বাকি দলের সদস্যদের এনজয়মেন্টে জাস্ট লক্ষ্য করুন। ওটাকে পাগল করে দেওয়া মানে একটা ম্যাডনেস রয়েছে গানটার মধ্যে। এবং সেখানে মোশাররফ করিমের যে এক্সপ্রেশন, হাঁটাচলা, কথাবার্তা, মদ খেয়ে মাতলামি, এগুলো দেখতে দারুণ লাগছে। তো একটা কমার্শিয়াল ট্রিটমেন্ট কিন্তু এই কাজটার মধ্যে রাখা রয়েছে। এবং ব্রাত্য বসু এর আগে ভালো ভালো কাজ করেছে। রাস্তা আপনারা যারা দেখেছেন তারা জানেন যে কমার্শিয়াল ওয়েতে কিন্তু এই ধরনের গল্প ভালো বলে ব্রাত্য বসু। তো যে কারণে এই কাজটা নিয়ে একটা এক্সাইটমেন্ট কিন্তু আমার রয়েছে। এবং মোশাররফ করিমের তো অভিনয় নিয়ে কিছু বলার নেই, যারা যারা কাস্টিংয়ে রয়েছে প্রত্যেকের অভিনয় খুব ন্যাচারাল লাগছে। তো দেখা যাক ফাইনালি কেমন হয়। যারা ট্রেন্ডটা দেখোনি তারা ফ্রেন্ড কমিউনিকেশনের ফেসবুক যে পেজ রয়েছে সেখানে যাও। সেখানে গেলেই তোমরা গানটা দেখতে পাবে। যারা ফেসবুকে সার্চ করো হুব্বা টাইটেল ট্র্যাক বলে, আশা করি তোমরা সেখানেও পেয়ে যাবে। আমার কিন্তু দারুণ লেগেছে। মোশাররফ করিমকে এক কথায় দারুণ মানিয়েছে। তো দেখা যাক ফাইনালি কেমন হয়। আর নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা দেব 45 টেক্কা নিয়ে। সেটা সম্বন্ধে একটা এক্সক্লুসিভ আপডেট পাওয়া গেছে। তো সেটাই তোমার সঙ্গে শেয়ার করব। তো এটা তো পুজোয় আসছে, এটা তো আমরা কনফার্মলি জেনে গেছি। দেবদা নিজে পোস্ট করে জানিয়ে দিয়েছে যে এটা পুজোতে রিলিজ করছে, এবং সৃজিত মুখোপাধ্যায়ের এটা মানে মানে একটা খুব বড় কাজ হতে চলেছে। এবার একটা ব্যাপার জানতে পেরেছি, সেটা আগে তোমাদেরকে বলি। সেটা হচ্ছে এটা এই সিনেমাটাতেও কিন্তু আমরা দেবদাকে অ্যাকশন কিন্তু করতে দেখতে পারবো। এবং এই সিনেমাটার মধ্যে কিছু চেজিং সিকোয়েন্সও কিন্তু থাকতে চলেছে। যেমনটা জুলফিকারে দেখবেন কিছু কিছু সিন ছিল। তো এটা খুব ট্রিটমেন্টে বানানো একটা কাজ। আমরা তো জেনে গেছি দেবদাকে পুরো অন্যরকম একটা চরিত্র প্লে করতে দেখবো। গালাগাল খিস্তির ফোয়ারা ছোটাবে দেবদা, এটা তো আমরা জানি। এবার দুটো কাস্টিং নতুন যোগ হয়েছে। আগে আমরা শুনে এসেছিলাম ৩ জন থাকবে, দেব, স্বস্তিকা মুখার্জি এবং রুক্মিণী মৈত্র। এখন কিন্তু দুটো নাম অ্যাড হয়েছে, তার মধ্যে একটা নাম দেবদার জন্য খুব লাকি চার্ম। তিনি হচ্ছেন পরাণ বন্দ্যোপাধ্যায় স্যার। পরাণ বন্দ্যোপাধ্যায় এই সিনেমাটার কাস্টিংয়ের সঙ্গে যুক্ত হয়েছে। তবে এখানে দেব পরাণ জুটি ওইভাবে আপনারা পাবেন না। পরাণ বন্দ্যোপাধ্যায়কেও পুরো অন্যভাবে এখানে ইউজ করা হবে। মানে সৃজিত মুখার্জি যেরকম দেখবেন কিছু অভিনেতা যাকে আমরা যেভাবে দেখে যাতে পুরো অন্যভাবে ইউজ করে, এখানে পরাণ বন্দ্যোপাধ্যায়কে কিন্তু একটা খুবই ইন্টারেস্টিং ক্যারেক্টার দেওয়া হচ্ছে। এবং পরাণ বন্দ্যোপাধ্যায় চরিত্রটা খুব ইম্পর্টেন্ট এই সিনেমাটার জন্য। তো সেরকম ধরনের একটা পার্ট এখানে পরাণ বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হচ্ছে। আর একটা বড় চমক হচ্ছে, এই সিনেমা আমরা টোটা রায়চৌধুরীকে দেখতে পাবো। টোটা রায়চৌধুরীকে একটা খুবই অন্য টাইপের পার্ট দেওয়া হচ্ছে, যেমন পার্টে তাকে এর আগে কখনো দেখা যায়নি। এর আগে দেব টোটা জুটি কিন্তু এর আগে বহু আগে কাজ করেছিল পাগলুতে। পাগলু নয়, সরি, পাগলু টুতে ছিল, পরাঞ্জয় জ্বলিয়ারেতে ছিল। অনেক বছর পর আমরা আবার দেব টোটাকে একসঙ্গে দেখতে পাবো। এবং সৃজিতের পরিচালনায় টোটোতে এর আগেও কাজ করেছে ফেলুদার গোয়েন্দাগিরিতে। তো এবার ডাইরেক্ট সিনেমায় আমরা দেখতে পাবো। এই পার্টটা সম্ভবত আগে পরমব্রত চট্টোপাধ্যায়ের করার কথা ছিল, যে কারণে আমরা জানতে পেরেছিলাম যে আর্টিকেলে বেরিয়েছিল যে পরমব্রত চট্টোপাধ্যায় রয়েছে, কিন্তু লাস্ট অব্দি পরমব্রত কোনো কারণে হয়তো রিজেক্ট করে দেয়। যে কারণে এই চরিত্রটা কিন্তু এখন যাচ্ছে টোটা রায়চৌধুরীর কাছে, এবং টোটা রায়চৌধুরী একজন দুর্ধর্ষ অভিনেতা, যেটা নিয়ে কোনো ডাউট নেই। তো কাস্টিং কিন্তু ক্রমশ ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর হয়ে উঠছে। এবং এই কাজটাকে মানে খাদান ফাদান এসে এই কাজটাকে কিন্তু আন্ডার এস্টিমেট করলে হবে না। এটা কিন্তু আমার মনে হয় দেবের সব থেকে বড় হিট হওয়ার দাবিদার রাখে। তো দেখা যাক পুজোর সময় এবার প্রতিযোগিতাটা কেমন হয়। এটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পুজোর ফার্স্ট হয়। এবার অন্যান্য সিনেমা কি অ্যানাউন্স হয় তার উপর অনেক কিছু নির্ভর করছে। তো দেখা যাক ফাইনালি কি হয়। এগুলোই ছিল আজকে সব থেকে বড় আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে এখন তো ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার।